নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। ফারাক্কার কেঁদুয়া অ্যাসপন্ড থেকে তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্যের ভাইয়ের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মুর্শিদাবাদের ফারাক্কা থানার জোরপুকুরিয়া এলাকার ঘটনা। মৃত ওই ব্যক্তির নাম আলম শেখ, বয়স 46। তার বাড়ি জোরপুকুরিয়া এলাকায়। ফারাক্কা পঞ্চায়েত সমিতির সদস্য নবী শেখের ভাই আলম শেখ। পরিবার সূত্রে খবর, ফারাক্কার বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের জোরপুকুরিয়া গ্রামের আলম শেখ নামে ওই ব্যক্তি অ্যাসপন্ডের পাইপ যোগানোর কাজ করতেন। রবিবার রাতে বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি তিনি। কিছুক্ষণের মধ্যেই রবিবার গভীর রাতে তার ক্ষতবিক্ষত মৃতদেহ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। বিষয়টা জানাজানি হতেই ছুটে আসে ফারাক্কা থানার পুলিশ। গুলি কেটেছে, গলা কেটেছে, আপনার গুলি করেছে, এগুলো করেছে। বম পেস্তুলে সবই ছিল, ওরা আগে থেকে তৈরি হয়েছে। ও তো জানে না ডিউটি সময় গেছে, ও তো জানে না কি এটা ঘটনা ঘটবে। উনি কি সার্ভিস করতেন? হ্যাঁ। কোথায় করতেন? পাইপ লাইন, এনডিবিসিতে পাইপ লাইনের বাইরে ডিউটি করতেন। এটা কোনো পলিটিক্যাল কিছু? না না না, পলিটিক্যাল আগে থেকেই কিছু ছিল? ঝামেলা হয়েছে, 5 বছর আগে ঝামেলা হয়েছে। কি নিয়ে ঝামেলা হচ্ছিল? এমনি গ্রামে ইস্যু নিয়ে নয়, এমনি ঝামেলা হয়েছে। ইস্যুটা কি ছিল 5 বছর আগে? ইস্যুটা কি ছিল? কি ইস্যু ওরকম কি ছিল না, কাজ কাম নিয়ে বাইরে হয়তো কাজ কাম কিছু করতো। সে ঘুঁটি কেটেছে, গলা কেটেছে, আপনার। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়। কেঁদুয়া অ্যাসপন্ড থেকে খোদ পঞ্চায়েত সমিতির সদস্যের ভাইয়ের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক শোরগোলের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। পরিবারের অভিযোগ, আলম শেখকে খুন করা হয়েছে। ফারাক্কা থানার পুলিশ জানিয়েছে, দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আমরা কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তাপস ঘোষ। তাপস, ঘটনাটা ঠিক কি ঘটেছিল প্রথমেই তোমার কাছ থেকে বিস্তারিতভাবে জানতে চাইবো। দেখো, মৃত ওই ব্যক্তি উনি হচ্ছেন ওখানে স্থানীয় পঞ্চায়েত সমিতির যিনি সদস্য, তার ভাই। উনি অ্যাকচুয়ালি ওই যে ফারাক্কা এনটিপিসি যে অ্যাসপন্ড আছে, সেই অ্যাসপন্ডে পাইপ সাপ্লাই করেন, এবং সেইটা নিয়েই স্থানীয় একটা গোষ্ঠীর সঙ্গে ওরা বিবাদ দীর্ঘদিন থেকে ছিল। মানে ওই অ্যাসপন্ডের পাইপ সাপ্লাইয়ের কারবারটা কার দখলে থাকবে, কে নেবে, এই নিয়ে একটা দুই গোষ্ঠীর মধ্যে একটা ঝামেলা চলছিল। তার জেরে আপাতত পুলিশ এবং স্থানীয় বাসিন্দাদের অনুমান যে তার জেরেই এই ঘটনা ঘটেছে। গত রাত্রে উনি থেকে বেরিয়েছিলেন গত সন্ধ্যাবেলায়, কিন্তু রাত্রিতে আর তিনি বাড়ি ফেরেননি। বাড়ির লোকেরা তাকে ফোন করে কোনো যোগাযোগ করতে পারেননি, এবং যেটা জানা যাচ্ছে
যে রাত 10টা নাগাদ স্থানীয় এক বাসিন্দা ওই অ্যাসপন্ডের পাশে তার দেহ পড়ে থাকতে দেখে, যেটা বাড়ি থেকে মাত্র 800 কি 900 কিলোমিটার দূরে। এরপরেই ঘটনার উত্তেজনা ছড়াই, খবর পায় স্থানীয় ফরাক্কা থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে নিয়ে আসে। তারপর সেটা দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। তবে ঘটনাকে নিয়ে আপনি এলাকায় বেশ রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। একদমই তাপস, যে পরিচয় পাওয়া যাচ্ছে মৃত আলম শেখ, তিনি তার যে পরিচয় পাওয়া যাচ্ছে তার দাদা কিন্তু একজন তৃণমূল নেতা, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং সেখানে দাঁড়িয়ে কোথাও গিয়ে কি বিরোধী পক্ষের থেকে কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে এই বিষয় নিয়ে? দেখো, আমরা জানি আলম শেখ নিজেও তৃণমূলের সক্রিয় কর্মী। ওর দাদা তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য, এবং ওনার দাদার স্ত্রী তিনিও একসময় পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন। এবং আমরা এখনো পর্যন্ত যেটুকু জানতে পারছি ওই এলাকায় প্রভাব তৃণমূলেরই আছে, এবং সেটা তৃণমূলেরই দুই গোষ্ঠীর বলেই এখনো পর্যন্ত জানতে পারা গেছে। একদমই, অনেক ধন্যবাদ তাপস তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি তাপস ঘোষ। আপনাদেরকে আবারও জানিয়ে রাখবো, উদ্ধার তৃণমূল সদস্যের ভাইয়ের রক্তাক্ত দেহ। রবিবার মধ্যরাতে উদ্ধার করা হয় আলম শেখ নামে এক ব্যক্তির দেহ। তার বয়স 46 বছর, বাড়ি জোরপুকুরিয়া এলাকায়। ফারাক্কা পঞ্চায়েত সমিতির সদস্য নবী শেখের ভাই এই আলম শেখ। সেখানে তার রক্তাক্ত দেহ, মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।